হাই, ইটস মি ব্লেস। ওয়েলকাম একটা নতুন ব্লগে। এটা শুক্রবারের ব্লগ ছিল। খুবই ব্যস্ত থাকার কারণে ঠিকমতো সময় মতো বলা যায় ব্লগ দিতে পারতেছি না। আগে সবার প্রথমে উঠে খরগোশের ঘরটর খুলে পরিষ্কার করে ঘাস টাস দিয়ে ওদের রেডি করছি, যেহেতু আজকে চলে যাব, মানে ওই দিন চলে যাব। আচ্ছা, আজকেই বলি, কারণ উল্টাপাল্টা লাগে আবার। বাচ্চাগুলোকে খাবার দাবার দিয়ে পরিষ্কার করে চলে যাই মাছগুলোকে খাবার দিতে। এরপর যেহেতু বড় মা আমাকে দায়িত্ব দিছে ওই অভ্যর্থনা জানাইতে অতিথিদের, তাই আমি কিছু পাতাবাহার, মানে ওই পাতাগুলো যাতে সুন্দর লাগে, মানে মিক্সড করাতে, তো ওগুলো কালেক্ট করে ডানটাগুলো আলাদা করছি আর পাতাগুলো শুধু নিছি। এত বোঝা ভাই, কে বয়, এমনিতেই তো অনেক লাগেজ টাগেজ আছে। ওগুলা আমি যেটা দিয়ে কাটি সেটা খুঁজে পাইনি, তাই কাস্তি দিয়ে কাজ ছাড়িয়ে নিছি। দিছি খাবার গরম করতে দিছি। চোখ মুছো নাই কেন? চোখগুলো তো ময়লা। চোখ মুছো নাই, আমাকে তো মুছতে দিবা না। খাবার দিছি, গরম করতেছি, বাইরে থাকো। হ্যাঁ, এখানে বসো। মিনি বস, তো বস বস, কথা শুনলে। এই মিনি, এইদিকে বাইরে বাইরে যাও। হ্যাঁ থামো, ওখানে বসে থাকো। গরম গরম গরম, ঠান্ডা হোক তারপর খাও। মজা। মিনিরে খাবার দেওয়ার পর আমি চলে যাই আর একটু ফুল টুল নিতে, যেহেতু শুধু পাতাই আছে, তো ভালো একটু ফুল টুলও নিই। আন্টির কাছ থেকে পারমিশন নিয়ে একটু এই মোরগ ফুলগুলো নিই, যাতে একটু সুন্দর লাগে, কারণ ওরা বেশি গাঁদা ফুল কিনে নাই, তাই আমি ভাবলাম এগুলো নিয়ে যাই। এরপর খাবার দাবার প্রস্তুত করি খরগোশগুলোর 4 দিনের মতো খাবার। আন্টির সাথে আমার বন্ডিং এত ক্লোজ যে আন্টির নাম্বার নাই আমার কাছে, তাই আমি চিরকুটের নাম্বার সহ সব কিছু লিখে দিই। আমি এখানে গুজে দিছি, আর ওই যে আমার বুলু তো এখানে জিনিসপত্র। বুলু মা বাসায় নাই। বুলু, দরজা খুলছি, দৌড়ে আসছে দেখতে। আসে যাবে মা, থাকো। হ্যাঁ, টাটা। কপাল ভালো ছিল যে অনেক আগেই আন্টিকে বলে দিছি যে আন্টি আমরা এরকম যাবো, তো আপনারা এরকম একটু হেল্প করতে হবে। আর ওই দিনকার আন্টিরও সোয়েট পড়ে গেছিলো, এই জন্যই দরজা লাগানো ছিল। তারপর আমি বাবা প্রস্তুত হয়ে রওনা দিই শহীদ মিনারের উদ্দেশ্যে ফুল নেওয়ার জন্য। আর ওই দিনকার গোলাপগুলো এত সুন্দর ছিল, আমার বেস্টির কথা যে এত মনে পড়তেছিল। ইস, যদি যাই 2টা দিয়ে আসতে পারতাম খুবই খুশি হতো, বেচারা যেহেতু নাই কেউ দেওয়ার মতো। আর আমি এখানে বাঁচতেছিলাম দুলাভাইয়ের জন্য ফুল, আর ওইদিকে আঙ্কেল গাঁদা ফুলগুলো কাউন্ট করে ঢুকাচ্ছিল। দাম ফুল মোটামুটি ভালোই ছিল। শুক্রবার করে আসলে দোকান খোলা থাকে না, কিন্তু যেহেতু এটা বিয়ের মৌসুম চলতেছে, তাই শুক্রবারও দোকান এখন খোলা। আমি ভাবছিলাম আগের দিনে নিয়ে যাব, কিন্তু পরে শুনি যে শুক্রবার খোলা, তাই ওই দিনে নিছি। বাবাকে দেখাচ্ছিলাম যে ঠিক আছে। তারপর বাবা বলল কয়েকটা রজনীগন্ধাও নিয়ে নিই, তাহলে সুন্দর লাগবে। তাই মোটামুটি সব ফুল নেওয়া শেষ। এবার আমরা রওনা হলাম মিষ্টির উদ্দেশ্যে। গেট ধরার জন্য আমি বেশ কয়েক ধরনের মিষ্টি নিই, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মিষ্টি গেট ধরাতে আর লাগে নাই। আর এটা বাবা বলতেছিল খুবই ফেমাস মিষ্টি, পার্বতীপুর বা যে কোনো জায়গারই এটা বলে গুড়ের মিষ্টি, খুবই ভালো লাগে। আমার পার্সোনালি অত ভালো লাগে না মিষ্টি। রওনা হয়ে যাই একদম বদরগঞ্জের উদ্দেশ্যে, মানে বিয়ের উদ্দেশ্যে। আর এটা হলো ফেমাস প্লেস, পার্বতীপুরের। লেট মি নো ইফ ইউ নো দিস প্লেস। সবাই এখানে যায় ফটোশ্যুট তুলে, আমরা জাস্ট এভাবেই ক্রস করি, কোনোদিন থেমে ওখানে ফটোশ্যুট তোলা হয় না। আর ভাই, এই রাস্তার কথা কি কই মানে আই লাভ ইট, দিস রোড আমার এত টানে কি কই আমি। আর এই যে আমার হ্যান্ডসাম বাপ, সেই লাগতেছে। তারপর দেখতে দেখতে আমরা চলে আসি বদরগঞ্জে। আমরা বড়পাড়ায় ঢুকতেছি, এই যে। আর কিছু পান সুপারি নিয়ে নিই। আমি বাবারে কই যে বাবা একটু পান সুপারি নিয়ে আসো, না হলে একটা বিয়ে ভাইব আসে না। তারপর বাবা ওগুলো নিয়ে আসলো। আবার রওনা হই, মানে এবার উদ্দেশ্য বাড়ি। প্রায় কাছাকাছি চলে আসছি। চারিদিক এত গাছপালা, আমার যে এত ভালো লাগতেছিল, চারিদিকে শাল বাগান। তারপর আমি এখানে একটা পুকুর দেখতে পাই, ওখানে আমি নামে পড়ি দিদির জন্য কয়েকটা এই কচুরি পানের ফুল খাওয়া যায় কিন্তু, জানো বড়া। হ্যাঁ, আমরা খাইছি, ভালো লাগে। ফুল দেখছো, এই ফুলগুলা নিয়ে চাউল গুঁড়া করে মসমসা, খুব ভালো লাগে ফুলগুলো। হ্যাঁ,
তেল দিয়ে ভাজলে খুবই টেস্টি। এই তো রেসিপিও বাবা বলে দিল, এগুলা খায়। আমি আসলে খাওয়ার জন্য নিইনি, দিদিকে জাস্ট একটু ফুল দেওয়ার জন্যই নিছি। আর চারিদিকে পরিবেশ এত সুন্দর, দুই পাশে ধান পাকা। আর ওই যে জুম করে দেখাচ্ছি, ওটা হলো ব্রয়লারের ফার্ম। দিদিদের গ্রামে এরকম ব্রয়লারের ফার্ম আছে একটা। আর চারিদিকে ফরেস্ট অফিস থেকে এখন নাকি নতুন প্ল্যান করছে এরকম গাছ লাগানো, যেটা দেখে আমার এত ভালো লাগছে যে কি বলবো, যে ওরা চিন্তা করতেছে, যেটা আমি ভাবতেছিলাম, আমি যেটা নিয়ে এত চিন্তিত ছিলাম যে গাছ লাগানোর বিষয়টা নিয়ে, তারা এটা করতেছে। আসলে এখানকার বড় গাছগুলো কেটে এরকম ছোট গাছ এখন লাগাচ্ছে, কারণ এখানে ডাকাতি এরকম বলে হয়, তাই কিছু ফরেস্ট এরকম ফাঁকা করে নতুন গাছ লাগাচ্ছে। আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে, রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগাচ্ছে। ইটস এ রিয়েলি গুড ওয়ার্ক, যেটা আমি করতে চাচ্ছিলাম ফিউচারে। তারপর আমরা চলে আসি বড়পাড়া। এটা হলো বড়পাড়া, চারিদিকে শালবাগান। আর দেখতে দেখতে বাড়ি, ওই যে প্যান্ডেল দেখা যায়, প্যান্ডেল তো না, গেট। আমরা একদম ভেতর পর্যন্ত নিয়ে যাই, যেহেতু অনেক ব্যাগ ট্যাগ। ওই দিকে বাড়ি আর এই সাইডে প্যান্ডেল। আর যা ভাইব আসতেছিল হলুদের, মনেই হচ্ছিল না যে এত তাড়াতাড়ি বিয়ে চলে আসলো। তারপর আমি দাদাদের ডাকি, দাদারা শুনতে পায় না, ব্যস্ত থাকে। ওই জন্য আমি নিজেই রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। সবাইকে দেখবো, কতদিন দেখিনি। মা তো আরও 1 সপ্তাহ আগেই গেছে। এতদিন আমরা বাসায় ছিলাম, কারণ কাজ ছিল, প্রাইভেট ছিল, তারপর আবার খরগোশগুলা, ওই সব ভেবে আমরা হলুদের দিনেই রওনা দিই। এখানে দেখি মা বসে গেছে হলুদ পাড়তে, আর দাদা কি যেন একটা মিক্সড করতেছিল। আর তারপর বাবার সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে, আমিও নেমে পড়ি। এটা ইনস্টাতে একটা রিক্রিয়েশন, যেটা আমি বলছিলাম এর আগের ব্লগে, করার ইচ্ছা ছিল। প্রথমে এই দিকে ড্র করি, ওই দিকে ড্র করি, মানে আমি অত ভালো ড্রয়ার না, যেরকম আমার বোন আর বেস্টি ভালো ড্র করতে পারে। আমি একদমই কাঁচা বলতে গেলে, তাই যেমন পারছি তেমনই। আর এত খারাপ কপাল, এমন একটা খারাপ সময় পেন্সিলও খুঁজে পাইনি, তাই কী করবো, আইব্রাউসের যেটা ইউজ করে না, ওইটা দিয়েই কোনো মতো কাজ ছাড়িয়ে নিছি। তারপর দিদিরা আসে কই যে তুমি একটু চেক করো কেমন আছে, ঠিক মানে সব কিছু ঠিকঠাক আছে কি না। ও চেক করার পর, দিদি চেক করার পর আমি বসে পড়ি ফুলগুলো কি বলে কাটতে, ছিটতে। ওই অভ্যর্থনা জানাতে হয় না, তো ছিটাতে হয়, তো ওটার জন্য আমি আর আমার আরেকটা কাজিন, আমরা দুজন এই ফুল ছিটাইছি, কিন্তু কাজ আমি পুরোটাই করছি। তারপর রওনা হয়ে যাই হলুদের সাজের জন্য অটোতে করে, দিদি, আমি, মা। আমার যে এত ঠান্ডা লাগছে কি বলবো, এই রাস্তা কতবার যে দেখি যাইতে আসতে, আর কি কই। তারপর পৌঁছে যাই পার্লারে। এই পার্লারটা আমি সাজেস্ট করব যারা যারা আছে রংপুরের সাইডে। অনেক ভালো সাজায় আন্টি, অনেক ফ্রেন্ডলি, সো ট্রাই করবেন যারা যারা আছে।